নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ছোলার ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাধারণ ছোলার ডালকে কিভাবে টেস্টে অসাধারণ করে বানিয়ে পরিবেশন করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সাধারণত ছোলার ডাল আমরা বাড়িতে কোনো গেস্ট আসলে বা সকালে জলখাবারে বা রাত্রেবেলা ডিনারেও খুব চটজলদি বানিয়ে ফেলতে পারি। এর টেস্টটাকে আমি একটু অসাধারণ করেই দেখিয়েছি। ভিডিওটি সকল বন্ধুদের কাছে দেখার জন্য অনুরোধ করলাম। আসুন দেখে নেওয়া যাক আমি ছোলার ডালটিকে কিভাবে বাড়িতে তৈরি করেছি। এখানে আমি 250 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। 1 বাটি মতো জল আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। ছোলার ডালটিকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে 1/2 চামচ নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ডালটিকে সেদ্ধ করে নেব। 3টে অবধি সিটি আমি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পর ডালটাকে আমি ভালো মতো সেদ্ধ হতে দিলাম। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা বোলের মধ্যে আমি 1.5 চামচ মতো আদা বাটা, 1/4 চামচ মতো নিয়েছি আমি হলুদ, 1/4 চামচ মতো নিয়েছি জিরে গুঁড়ো। সমস্ত মশলার সাথে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে আমি সাইডে রেখে দেব। এটা আমার কিছুক্ষণ পরেই প্রয়োজন হবে। এদিকে কড়াই গরম হতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে 1/4 কাপ নারকেল আমি ভেজে নেব। নারকেলগুলোকে আমি ছোট টুকরো করে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে নারকেলগুলো একটু লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল রয়েছে। এদিকে প্রেসার কুকারে ডালটিও সেদ্ধ হয়ে গেছে। ডালটি দেখুন একদম গোটা রয়েছে। হাত দিয়ে চেপে আমি দেখিয়ে নিচ্ছি। দেখুন ডালটি গোটা আছে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রকমভাবেই ডালটি সেদ্ধ করতে হবে, আর বেশি সিটি দিলে ডালটি গলে যাবে। কড়াইয়ের মধ্যে থাকা পর্যাপ্ত তেলের মধ্যে 1 চামচ ঘি গরম করে ভালো মতো গলিয়ে নিয়ে দিয়ে দিলাম 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনি। ফোড়নটা ভালো মতন 10 থেকে 12 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এই সময় দিয়ে দেব মশলার পেস্টটা, যে মশলাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। তার আগে সামান্য একটু হিং দিয়ে হিংটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি হিং দিতে অপছন্দ করেন তাহলে দেবেন না। ছোলার ডালের মধ্যে একটু অনুষ্ঠান বাড়ির মতো সেন্ট আনতে গেলে বা গন্ধ আনতে গেলে একটু হিং দিতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এবারে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে ভালো মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে করে দিলাম। মশলাটা নেড়ে চেড়ে ভালো মতো ভেজে নিচ্ছি। মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারটা ভালো আসার জন্যে। আপনারা যদি চান ডালটিকে ঝাল বানাতে তাহলে আপনারা নর্মাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মশলাটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কিছুটা কিশমিশ। কিশমিশটা আমি আগে থেকেই রেখেছিলাম। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা নারকেল। নারকেল আর কিশমিশটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিয়েছি। কিশমিশ নারকেল মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটিকে মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার প্রয়োজন মতো আমি ছোলার ডালের মধ্যে জল দিয়ে একটু বাড়িয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ মতো চিনি। যদি আপনারা চিনি দিতে না চান তাহলে দেবেন না। ছোলার ডাল আমরা একটু মিষ্টি পছন্দ করি, সেই জন্য একটু চিনি দিলাম। ডালটাকে নেড়ে চেড়ে ভালো মতো ফুটিয়ে নেব। যতটা প্রয়োজন রাখবো ডাল সেই হিসাবে আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চিড়ে নিয়ে। কাঁচা লঙ্কাটা দিয়ে আরও একটু আমি 1 থেকে 1.5 সেকেন্ড মতো ফুটিয়ে নিলাম। এবারে আমি ডালটিকে নাবিয়ে নেব। দেখুন ডালটি কিন্তু গোটা গোটা রয়েছে। কিছু ডাল ভেঙে গলে
একটু ঘন হয়েছে গ্রেভিটা। এবারে ডালটি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই সময় আপনারা যদি প্রয়োজন মনে করেন দিয়ে দেবেন 1 চামচ মতো ঘি আর হাফ চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করবেন ছোলার ডাল। এটি রাত্রেবেলা রুটি পরোটার সাথে খাওয়া যায়, কচুরির সাথেও খাওয়া যায়। কড়াইশুঁটির কচুরির সাথে ছোলার ডালের জুটি অনবদ্য। আমার চ্যানেলে কড়াইশুঁটির কচুরির রেসিপি দেওয়া আছে, আপনারা যদি চান আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দিয়ে দেব, আপনারা চেক করে নেবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে।